যদি সিগন্যালটা না দিত তাহলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা ছিল আর কি। খানা পাওয়া যাবে, ভাতও পাওয়া যাবে 170 টাকা করে। আমাদের চা চলে আসছে, তো এইটা 15 টাকার চা। কখনো কি ভেবেছো একটা ট্রেন শুধু যাত্রী নয়, আসলে সেটা বয়ে আনে শত গল্প, হাজার অনুভব। নাটোর স্টেশন, একটা নতুন সকাল, আর আমি দাঁড়িয়ে আছি এক অজানা ভ্রমণের দোরগোড়ায়। রূপসা এক্সপ্রেস শুধু একটা ট্রেন নয়, এটা সময়ের ভেতর দিয়ে পাড়ি দেওয়া এক আবেগময় যাত্রা। এই রেল লাইন বয়ে চলে না শুধু শহর থেকে শহরে, চলে মন থেকে মনের ভেতর, চলে জীবনের এক মঞ্চ থেকে আরেক অধ্যায়ে। এটা শুধু একটা ট্রেন ভ্রমণ না, এটা নাটোর থেকে খুলনার পথে সময়ের সঙ্গে চলা। গ্রামের প্রাকৃতিক দৃশ্য, নদী, খাল, শহর আর মানুষের গল্প ছোঁয়ার এক অনন্য যাত্রা। প্রতিটি স্টেশনে থামে গল্প, প্রতিটি জানালায় দেখা মেলে নতুন মুখ। এই ভ্রমণ শুধু গন্তব্য নয়, এক অনুভূতির নাম। চলুন রূপসা এক্সপ্রেসে আমার সঙ্গে ঘুরে আসুন। এই যাত্রায় আপনি শুধু দর্শক নন, আপনি আমার সহযাত্রী। রূপসা এক্সপ্রেস নাটোর টু খুলনা জনপ্রতি ভাড়া এসি এসে 765 টাকা, স্নিগ্ধাতে 639 টাকা, এসিআরে 335 টাকা। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি দাঁড়িয়ে আছি নাটোর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা যাব নাটোর থেকে খুলনা এবং সম্পূর্ণ ভ্রমণটি ট্রেনে করব। তো আজকের এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো কথাটা বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন সময় দুপুর 12টা 52 মিনিট, আর আমাদের ট্রেন আসার কথা দুপুর 1টায়। আমরা স্টেশনে পৌঁছে গেছি প্রায় 10-12 মিনিট আগেই। তো ওয়েট করছি ট্রেনের জন্য, দেখি কয়টা ট্রেন আসে। এই ট্রেনটা ছাড়ছে চিলাহাটি থেকে, আর খুলনা গিয়ে শেষ হবে এই ট্রেনটির গন্তব্য। আর এই ট্রেনটার নাম হচ্ছে রূপসা এক্সপ্রেস। রূপসা এক্সপ্রেস দুপুর 1টার মধ্যে নাটোর স্টেশনে আসার কথা থাকলেও ট্রেনটি আস্তে আস্তে দুপুর 2টা বেজে যায়। এই সুযোগে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই স্টেশনের পাশে একটি হোটেল থেকে। দেখুন এখানে TR লেখে ট্রেনের নাম্বার দিয়ে SMS করলে 16318-এ SMS করলে কিন্তু আপনার ট্রেনের লোকেশন জানতে পারবেন। আমাদের ট্রেন চলে আসছে। আমাদের হচ্ছে খ নাম্বার বগি, ওইটা সামনের দিকে আছে। আমরা এখন যাচ্ছি। এখন এটা হচ্ছে গ বগি, এগুলা হচ্ছে এসি। আর এই যে এটা হচ্ছে খ, এই যে আমাদের এটা খ বগি। আমরা এখন ট্রেনে উঠে যাব। আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করে 2টার সময় নাটোর স্টেশনে আসছে। এখন আমরা আমাদের সিটে উঠে বসছি। এখন ট্রেনটি খুলনার দিকে রওনা হয়েছে। আমরা এখন যে ট্রেনে ভ্রমণ করছি এটার নাম হচ্ছে রূপসা এক্সপ্রেস। এটার ট্রেন নাম্বার হচ্ছে 728। এটা সপ্তাহে 6 দিন চলাচল করে, বৃহস্পতিবার বাদে আর কি। তো এটা সকাল 8:30টায় চিলাহাটি থেকে ছেড়ে যায়। তারপর হচ্ছে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ। এরপর আসে হচ্ছে নাটোর। নাটোরের টাইমটা হচ্ছে দুপুর 1টায়, কিন্তু ট্রেনটি 1 ঘন্টা লেট ছিল, দুপুর 2টায় আসছে নাটোরে। আর নাটোরের পরে এই ট্রেনটি হচ্ছে ঈশ্বরদীতে 20 মিনিট হল্ট রয়েছে। তারপরে পাকশি, ভেড়ামারা, পোড়াদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট,
কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া, খুলনা। আচ্ছা, খুলনা 6টা 25 মিনিটে পৌঁছানোর কথা, কিন্তু ট্রেনটি অলরেডি 1 ঘন্টা লেট রয়েছে। এখন দেখা যাক খুলনা আমরা কয়টার সময় পৌঁছাই। এটা সবই আপডেট থাকবে এই ভিডিওতে। ট্রেন এখন ঈশ্বরদী স্টেশনে দাঁড়ালো। এইখানে 20 মিনিটের হল্ট রয়েছে। নাটোরের পরে ঈশ্বরদী এই রূপসা এক্সপ্রেসটি প্রথম দাঁড়ায়, তবে এটাই সবচেয়ে বড় হল্ট, 20 মিনিট। এরপর হচ্ছে যশোরে গিয়ে 10 মিনিট হল্ট আছে, আর মাঝখানের যে স্টেশনগুলো সেগুলো 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এরকম করে করে দাঁড়াবে। ঈশ্বরদীতে 20 মিনিট দাঁড়ানোর পরে ট্রেনটি আবার ছাড়লো। এখন হচ্ছে সময় 2টা 44 মিনিট। তো ভালো লাগছে ট্রেন ভ্রমণ। সামনেই ভেড়ামারা স্টেশন, ওইখানে 3 মিনিটের হল্ট রয়েছে। ভেড়ামারার পর হচ্ছে পোড়াদহ স্টেশন। এই খাবার টাবার পাওয়া যায়, ভাত টাত? খানা 170, খানাও পাওয়া যাবে, ভাতও পাওয়া যাবে 170 টাকা করে, আর নাস্তা 180 টাকা, আর কফি 30 টাকা, কফি 30 টাকা, চা 15 টাকা, আর পানির বোতল 1 লিটার 20 টাকা। আপনাকে অর্ডার দিলে আপনি এসে দিয়ে যাবেন নাকি? হাফ লিটার পানি 20 টাকা। আচ্ছা, হাফ লিটার 20 টাকা। আচ্ছা, 1 লিটার পাওয়া যায় না? 1 লিটার পাওয়া যায় না। এমনি খাবারও পাওয়া যাবে নাকি? হ্যাঁ, খাবার অর্ডার পাওয়া যাবে। খাবারে কী কী থাকে? 170 টাকা কী কী থাকে? সবজি, মুরগির মাংস, সাদা ভাত। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। এই হলো আসল তথ্য যে খাবারের, যেটা আপনার জানা দরকার। এখানে ভাতও পাবেন, নাস্তাও পাবেন, আবার চা, কফি, পানি সবই পাবেন। তো মামাকে অর্ডার করলে ইনি সবসময় ঘোরাঘুরি করছেন, ওনাকে বললেই উনি এসে আপনাদের খাবারটা দিয়ে যাবেন এবং খাবার দেওয়ার পর টাকা নিয়ে যাবেন। আপনারা যখন এই ট্রেনে ভ্রমণ করবেন আপনারা এই সুবিধাগুলো নিতে পারবেন। চলে আসছি দেখতে ভেড়ামারাতে, আর আমি 2টা চা আর হাফ লিটার পানির অর্ডার করলাম মামাকে। মামা আনতে গেল, তো এই জন্যে আর নামতে পারছি না। ওইটা আবার চা যদি
না নিই বা সঠিক সময় তারা ঠান্ডা হয়ে যাবে। আমাদের চা চলে আসছে, তো এইটা 15 টাকার চা, মশলা চা। আর চিনিটা যখন অর্ডার করবেন তখনই তারা বলে যে চিনি বেশি না হালকা বা চিনি বাদ কিনা, অর্ডারের সময় বলে দিলে তারা ওইভাবে চিনি দিয়ে নিয়ে আসে। তো আমি বলছিলাম চিনি হালকা, মোটামুটি হালকাই আছে, আমি খুব বেশি একটা চিনি খাই না চায়ে। এছাড়া এমনি সব ঠিকঠাকই। আর একটা পানির বোতল নিয়েছি, সেটা 20 টাকা, আপনাদের দেখাই। এই যে দেখুন সানের হচ্ছে পানির বোতল, হাফ লিটারের দাম 20 টাকা। এই দুইটা মিলে 2টা চা আর হচ্ছে একটা পানির বোতল, 2টা চায়ের দাম 15 30 টাকা, আর একটা পানির বোতল 20 টাকা, মোট 50 টাকা। উনি খাবারটা দেওয়ার পরে বিলটা নিয়ে গেলেন। তো এরকম ভ্রমণে চা বা কফি অবশ্যই কিন্তু ভালো লাগে, নাকি আলম ভাই? অবশ্যই, তাছাড়া আসলে ভ্রমণে ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সাথে থাকুন। খুলনাতে আমরা অনেকগুলো জায়গা ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে নিয়ে বেড়াবো। আর আমার এই ভিডিওগুলোতে সব মানে আমরা কোন কোন জায়গাগুলো ঘুরবো, কোথায় থাকবো, তার সম্পূর্ণ থাকবে এই খুলনা সিরিজের এই ভিডিওতে। ট্রেন ভ্রমণটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কি বলেন আলম ভাই? হ্যাঁ অবশ্যই, ট্রেনে ভ্রমণের মতন আসলে ভালো আরামদায়ক ভ্রমণ নাই। আর আপনাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ট্রেন ভ্রমণ নাকি বাস ভ্রমণ। তো আর ট্রেনের একটা সমস্যা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট টিকিট পাবেন না। আপনি যদি 1 সপ্তাহ আগে টিকিট করেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ভালো সিট যদি পেতে চান, তাহলে কিন্তু ট্রেন ভ্রমণই বেশি আরামদায়ক, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন বা আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি সবসময় ট্রেন ভ্রমণকে বেশি ভালোবাসি। তো ট্রেনের যে গ্লাসগুলো দেখুন, এটা কিন্তু খুব অপরিষ্কার আর কি, মানে ঝাপসা, এটা দিয়ে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখাই আপনাদের, দেখুন ঝাপসা। তো খুলনা এইবার দ্বিতীয়বার আমার যাওয়া। এর আগে আমার এক ছোটো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, ওখানে গিয়ে এক রাত থেকে মংলা থেকে ট্রলার বুক করে আমরা হচ্ছে ওই করম জলটা ঘুরে আসছিলাম। তো এইবার আমরা খুলনা যাচ্ছি। এইবার যে খুলনার সুন্দরবনের যে রিসোর্টগুলো আছে তার মধ্যে থাকবো, যে কোনো একটাতে। কোন রিসোর্টে থাকছি, কত ভাড়া এবং সেই রিসোর্টে কী কী সুবিধা থাকছে, সব কিছুই থাকবে আমাদের এই খুলনা সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিতে ভুলবেন না। আমাদের ট্রেনটি এখন পোড়াদহতে দাঁড়ালো। এখানকার হল টাইম হচ্ছে 3 মিনিট, আর এরপরের স্টেশন হচ্ছে আলমডাঙ্গা। আমি অল্প সময়ের জন্য একটু নিচে নেমে দাঁড়ালাম। এটাই হচ্ছে পোড়াদহ জংশন। আমাদের ট্রেন সিগন্যাল দিয়ে দিচ্ছে, রিস্ক নেওয়া যাবে না। যাই হোক, এটাই হচ্ছে পোড়াদহ স্টেশন, আপনাদের দেখাই। বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো খুবই সুন্দর লাগছে এরকম ট্রেন ভ্রমণ, সাথে বৃষ্টি। সকাল থেকে ভালোই গরম ছিল, আর আকাশটা মেঘলা ছিল, তবু গরম ছিল বেশি। তো হঠাৎ এই বৃষ্টিটা সত্যি এই ট্রেন ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ট্রেনটি এখন দাঁড়িয়েছে চুয়াডাঙ্গাতে। এখানকার হল্ট হচ্ছে 2 মিনিট। তো আমি 2 মিনিটের জন্যই নামলাম একটু, কারণ এই প্ল্যাটফর্মগুলো দেখা হয়, কারণ এই দিকটায় খুব আসা হয় না আমার। তো এই প্রথম এই হল দেখা হচ্ছে। যাই হোক, এখনই আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। ওইখানে রেড সিগন্যাল আছে, সামনে একটা সিগন্যাল বাতি রয়েছে, ওটা সবুজ হলেই ট্রেনটি ছেড়ে দিবে। পরের গন্তব্য হচ্ছে দর্শনা হল। সেখানে 2 মিনিটের মতো ট্রেনটি থামবে। দর্শনা হল থেকে এইমাত্র আমাদের ট্রেনটি ছেড়ে দিল। দর্শনা হল্টে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছিল আমাদের ট্রেনটি। এরপরের স্টেশন হচ্ছে কোটচাঁদপুর, সেখানেও ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমরা এখন আছি কোটচাঁদপুর স্টেশনে। এইখানকার হল্ট হচ্ছে 2 মিনিট। তো আমি একটু নামলাম আর কি, অনেকক্ষণ ধরে ভিতরে বসে আছি। তো আমাদের ট্রেনটি এখনই ছেড়ে দিবে, আপনাকে দেখাই এটার। দুই মিনিট টাইম শেষ, এইমাত্র ধীরে ধীরে ট্রেনটি চলা শুরু করলো। এর পরের স্টেশন হচ্ছে মোবারকগঞ্জ এবং তারপরে হচ্ছে যশোর। মোবারকগঞ্জ 3 মিনিট দাঁড়াবে, এরপর যশোরে গিয়ে 10 মিনিট থামবে। ঈশ্বরদীর পর এই সবচেয়ে বড় হলটি যশোরেই 10 মিনিট।
আমাদের ট্রেন ব্লগটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে ট্রেন ব্লগ তাহলে আমরা অবশ্যই কিন্তু আরও এরকম ট্রেন জার্নি করব যদি আপনাদের ভালো লাগে। এখন আছি মোবারকগঞ্জে, এইখানে হচ্ছে 2 মিনিটের হল্ট, আর এই মোবারকগঞ্জের পরেই কিন্তু যশোর স্টেশন, যেখানে 10 মিনিটের হল্ট রয়েছে। তো আমি ট্রেন থেকে একটু নামছি, চেষ্টা করছি যেখানে যেখানে ট্রেনটা থামছে সেখানে নেমে স্টেশনগুলো নিজে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। যাই হোক, সিগন্যাল দিয়ে দিছে, এবার আমরা উঠে যাবো আর কি। বারো বাজারে এখানে একটা রেল ক্রসিংয়ের জন্য ট্রেনটি দাঁড়াইছে, দেখাই আমাদের। দেখুন, এটার জন্যই আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। এখন আমাদের ট্রেনটি ছেড়ে দিবে, আর এরপরের স্টেশন হচ্ছে যশোর। যশোরে 10 মিনিটের হল্ট আছে, যশোরে গিয়ে আমরা নামবো। এটা হচ্ছে যশোর স্টেশন। এইমাত্র আমাদের ট্রেনটি এসে এখানে দাঁড়ালো। এখানকার হল্ট হচ্ছে 10 মিনিট। দেখুন কি পরিমাণ লোক নামতেছে, দেখায় আপনাদের। যশোরের পরে হচ্ছে নোয়াপাড়াতে 3 মিনিটের একটি হল্ট রয়েছে, এবং তারপরে হচ্ছে খুলনা, যেটা এই ট্রেনের বা আমাদের শেষ গন্তব্য। ট্রেনের মধ্যে চা ছাড়া কিছুই খাইনি, আর দুপুরে তো ওখানে খেয়ে উঠছিলাম। দেখুন এখানে চাটা বা যে কোনো কনফেকশনের দোকান রয়েছে। নোয়াপাড়ার আগে একটি জায়গায় ট্রেনটি এসে হঠাৎ দাঁড়ায় গেল। তো আমি ভাবলাম রেড ক্রসিংয়ের জন্য দাঁড়ালো, কিন্তু আসলে
এখানে রেল ক্রসিংও নাই, সামনে হয়তো ট্রেনের লাইনের কোনো কিছু একটা হয়েছে, তো অনেকজন নামছে আর কি, নামে দেখছে আর কি। দেখা যাক এটি কেমন সময় লাগে। ওই সামনে তো ট্রেনটি এইমাত্র ছাড়লো। আসলে রেল লাইনের একটা জায়গায় ফাঁক হয়ে গেছে, তো এইটা ওনাদের রেলে যে ওদের কন্ট্রোল রুম আছে ওনাদেরকে জানালো। ওনারা সব কিছু পর্যবেক্ষণ করে দেখলেন যে এই জায়গাটা দিয়ে ট্রেনটা খুব আস্তে আস্তে পার করতে হবে। তো শেষমেশ খুব ধীরে ধীরে আমাদের ট্রেনটি এখন চলা শুরু করেছে আর কি। তো ওই জায়গাটা পার হলে গান আসলে তারপর ট্রেনটা জোরে যাবে, আর ওই জায়গাটা খুবই আস্তে পার হচ্ছে আমাদের ট্রেনটি এখন। দেখুন খুব আস্তে আস্তে পার হচ্ছে। দেখুন খুব আস্তে আস্তে যাচ্ছে আমাদের এই ট্রেনটি, এবং এইভাবেই পার হতে হবে ওই জায়গাটা। আগে পিছনের ট্রেনগুলো না জানাইলে তো রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আলোর মধ্যেই যাত্রী বাঁচতেছে। একটা বাসটা কিন্তু খুলে আমাদের বগিটি ওই ভাঙা জায়গাটুকু পার হয়ে আসছে, গোটা ট্রেনটা এখনও পার হয় নাই, হচ্ছে আর কি। তো যাই হোক একটা বাচ্চা ছেলে নাকি এখানে সিগন্যালটা দিয়েছে, যদি সিগন্যালটা না দিত তাহলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা ছিল আর কি। তো যাই হোক সৃষ্টিকর্তা বাঁচাইছে। এখন আজ খুবই ধীরে ধীরে আমাদের এই গোটা ট্রেনটি ওই জায়গাটা উপর দিয়ে পার হচ্ছে। আমরা এখন সামনের দিকে চলে আসছি, কিন্তু পেছনের দিকটা এখনও ওই জায়গাটা পার হয়ে আসতে পারে নাই। ওইখানে পার হওয়ার পরে ট্রেনটা আবার পূর্বের গতিতে যাওয়া শুরু করবে, আবার ধীরে ধীরে স্বাভাবিক গতিতে ফিরছে আমাদের ট্রেন। আর সামনে হচ্ছে নওপাড়া স্টেশন, তারপরেই হচ্ছে খুলনা, যেখানে এই ট্রেনটির শেষ গন্তব্যস্থল এবং আমাদেরও। এখন হচ্ছে 6:56। আমরা আছি নোয়াপাড়া স্টেশনে। তো এখানে 2 মিনিটের হল ছিল, 2 মিনিট দাঁড়ালো। আমি নিচে কিছুটা সময় ছিলাম, আবার ট্রেনে উঠে পড়লাম। যাই হোক এর পরের স্টেশনই হচ্ছে খুলনা স্টেশন। এখন প্রায় 6:57। এরপরেই হচ্ছে খুলনা। চলে আসছি খুলনাতে। সেই দুপুর 2টার সময় ট্রেনে উঠছি, এখন বাজে 7:30। এখন আমরা খুলনা স্টেশনে নামলাম। এইবার একটা রিক্সা নিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিব। তবে কোনো ক্লান্তি নেই আলম ভাই, নাকি? না, এসি ক্যাবিনের জন্য ক্লান্তি নেই।
যাই হোক, আপনারা যখন আসবেন এসি কেবিনে আসতে পারেন, ভালো লাগবে। খুলনা স্টেশন কিন্তু খুব সুন্দর, চকচকা, একদম ঝকঝকা। এখন ওইদিকে একদম কোনো ময়লা নেই, কোনো ইয়ে নেই আর কি, খুব সুন্দর পরিষ্কার, আমাদের রাজশাহীর মতো। ওয়াও, সিনারিটা কিন্তু খুবই সুন্দর, দেখুন। আমার এই প্রথম খুলনা স্টেশনে আসা, আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগলো আমার কাছে। খুলনা রেলওয়ে স্টেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার একটা অটো নিব, অটো নিয়ে আমাদের হোটেলে যাব। দেখুন স্টেশনের বাইরে এরকম অনেক অটো আছে যারা আপনাকে ডাকবে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ডাকতেছে আর কি। তো গাড়ি নিয়ে টেনশন নাই, স্টেশনের বাইরে বের হলেই এরকম প্রচুর গাড়ি আপনারা পেয়ে যাবেন। উঠলাম, এটার ভাড়া হচ্ছে 40 টাকা। আমরা যে হোটেলে থাকবো সেটা হচ্ছে ময়লাপোতা, এখানকার একটা জায়গার নাম, ওইখানে অবস্থিত। তো এখান থেকে ভাড়া নেবে 40 টাকা। তো আমরা অটোতে উঠে গেছি, গাড়ি ঘোরাচ্ছে, এখন আমরা হোটেলের দিকে রওনা দিব। গরমে ছিল, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেটা খুবই ভালো লাগছে খেতে। তো আমাদের হচ্ছে 602 নাম্বার রুম। তো এবার রুমে যাব। রিসেপশনটা সত্যিই খুব সুন্দর। রুমটা কেমন হবে চলুন দেখি। আমাদের রুমটা হচ্ছে 602, এই যে এইটা প্রথমেই। আর করিডোরটা কিন্তু খুবই সুন্দর, দেখালাম আপনাদের। এবার রুমটা আপনাদের দেখাই, দেখুন রুমটার ডেকোরেশন খুবই সুন্দর। এই হচ্ছে 2টা বেড, আর এইখানে 2টি সোফা রয়েছে।
আর এখানে চা কফি দেওয়া রয়েছে। আর এটা ইলেকট্রিক কেটলি। এখানে একটি বড় আয়না আছে। এখানে একটি টিভি। আর বাথরুমটা আপনাদের দেখাই। দেখুন বাথরুমটা খুব পরিষ্কার। আর এটা হচ্ছে শাওয়ারের জন্য আলাদা গ্লাস দিয়ে জায়গা করা আছে। আর এখানে হচ্ছে বডি ওয়াশ আছে, শ্যাম্পু আছে, টুথব্রাশ আছে। আর টিভির পাশেই একটি আলমারি আছে, এটার ভিতরে নিচে দেখি একটি লকার রাখা আছে, সেফটি লকার। আর এইখানে হ্যাঙ্গার, জামা কাপড় ঝোলানোর মতো একটি হ্যাঙ্গার দেওয়া রয়েছে, হ্যাঙ্গার স্ট্যান্ড দেওয়া রয়েছে। আর এইখানে একটি ডিপ ফ্রিজ আছে। একটি টেবিল দেওয়া রয়েছে, টেবিলে ল্যাম্প আছে। আর নিচের থাকে একটি জায়নামাজ রয়েছে। তো বন্ধুরা, আমরা ভিডিও শুরু করছিলাম সেই নাটোর থেকে, এখন খুলনাতে আছি, একদম হোটেলে উঠে গেছি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার এই ট্রেন ভ্লগের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে আমরা কোথায় কোথায় ঘুরবো সেগুলো ভিডিও পরবর্তী পর্বগুলোতে আসবে। আর আপনারা জানেনই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করছি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।